আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি মাকরাসুস সুন্নাহ নুরানী হাফেজি মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং আমিরাবাদ খেয়াঘাট নুরাইন পাশা গ্রামে অবস্থিত। এটা আমাদের আহ এটা আমাদের কোরআনের বাণী। এরা কোরআনের বাণীর কথা বলেন। এই যে ছাত্ররা এখানে আছেন, আরো অনেকে আছেন আজকে, কিন্তু অনেকে বাড়ি চলে গেছেন, অনেকে নামাজে চলে গেছেন, এরা এখন আছেন। তো আমি এই মাদ্রাসার উদ্দেশ্যে কিছু কিছু কথা বলতে চাই। সেটা হলো, দেখুন এই মাদ্রাসাটা আমাদের এলাকাবাসী অনেক দেখতেছেন, বাট আমিও দেখতেছি মাদ্রাসা আমার বিল্ডিং এর উপরেও। বাট আমার তরফ থেকে আমি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি এবং যথেষ্ট পরিমাণে আমি হেল্প করে যাচ্ছি। এবং দেখেন আজকে যেমন আজকে রমাদান মাসে আমরা জানি যে 1 টাকা সাহায্য করলে নাকি 70 টাকা আসে। আমি আমি আমার মাদ্রাসা এই উপলক্ষে আমি আমার আমার কন্টেন্ট ক্রিয়েটার যে ভাই বোনেরা আছেন এবং আমার প্রবাসী ভাই বোনের যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আমরা অনেক টাকা অনেক জায়গায় খরচা করি, কিন্তু এই মাদ্রাসা মসজিদ উপলক্ষে আমরা যদি 1 টাকা দিই, কিন্তু আমাদের 70 টাকা সওয়াব আসে। এবং আরো একটা ভালো গুরুত্বপূর্ণ জিনিস হলো, এই মাদ্রাসার সাইডে আবার মসজিদও আছে, সে মসজিদও মাদ্রাসা উপলক্ষেই চলে। তো যাই হোক, আমি আপনাদের অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটা দেখবেন, যাদের মন চায় তারা অবশ্যই যদি 2 টাকা পারেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, আপনারা সাহায্য করবেন। এদের জন্য তাদের অনেক খরচা হয়, অনেক খরচা হয়। একটা মাদ্রাসা বাঁচিয়ে রাখতে হলে আসলে অনেক খরচার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, আপনার অধিকাংশ মানুষই জানেন। এবং দ্বিতীয় কথা হলো যে এই মাদ্রাসা যে এখন বর্তমানে আমাদের পরিচালনা করতেছে, সে হলো আমাদের হাফেজ মোহাম্মদ ইমরান সাহেব। তিনিও আসলে অনেক পরিশ্রম দিতেছেন এদের জন্য শুরু থেকেই। তো আমি আপনাদের অনুরোধ করবো, আমার অধিকাংশ প্রবাসী ভাই বোনরা আছেন, আমি একজন প্রবাসী, আমিও অধিকাংশ মানুষকে আমি হেল্প করে থাকি এরকম মাদ্রাসা বা মসজিদে বা এতিমদেরকে। এখানে অনেক এতিমও আছেন, এখানে এতিম আছেন, আরো অনেক এতিম আছেন। আমি বলবো এই ভিডিওটা আপনারা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে, যদি মনে করেন যে আমি মাদ্রাসা মসজিদে আমি এদেরকে যদি আমি সদকা অনুসারে আমি যদি দিয়ে থাকি, তাহলে মনে করেন এখানে আপনারা দিতে পারবেন। যেহেতু সামনে আমাদের ঈদের অবশ্যই আমাদের জাকাত আছে, সবাই দিতে পারেন। আমরা অল্প অল্প করে আমরা জাকাতটা এদের কাজেও লাগাই। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারাই আমার প্রবাসী ভাই বোনেরা আছেন, যারা পারবেন, আমি আপনার কমেন্ট বক্সে অবশ্যই বিকাশ নাম্বার দিয়ে দেবো। এই মাদ্রাসা যে পরিচালনা করতেছেন তার, অবশ্যই আপনারা পারলে সেখানে আপনারা দেবেন এবং তার সাথে কথাও বলতে পারবেন। এবং আমি আরো অনুরোধ করব যে আমাদের একটা মসজিদ আছে, মসজিদটাও আমাদের আসলে অনেক কাজের বাকি আছে আরো। আমি বলবো আপনাদেরকে এদের পাশে একটু দাঁড়াবেন, মসজিদটা একটু দেখবেন, এটা আপনাদের কাজে লাগবে। আমরা কত টাকায় আমরা যদি সাধারণত একটা 7 আপ বা পেপসি খেতে যাই, সেখানে আমরা প্রবাসীরা জানি যে বাংলাদেশের 50 টাকার মতো লাগে, কিন্তু আমরা কিন্তু আধা খাইও ফালাই দিই। আমি আপনাদেরকে বলবো, আপনারা এই কাজটা না করে আপনারা এদের পাশে দিয়ে 1 টাকা দেন। 1 টাকায় বাংলাদেশের 34 টাকা আসে। এই 34 টাকা যদি একজনে দেন, আমি মনে করি বহুত কিছু। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার মতো আপনারাও এগিয়ে আসুন। আমি চাই আমার যারা ভাই বোন আছেন, যারা না পারেন কোনো সমস্যা নাই, দোয়া করবেন এবং যতটা পারেন সর্বোচ্চ শেয়ার করবেন। আমরা তো অনেক ভিডিও আমরা শেয়ার করে থাকি, তো এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি যেমন মাদ্রাসায় ঘড়ি নেই, আমি কালকে শোনার পরে ওপেন করো, আমি কালকে শোনার পরে আমি ঘড়িটা কালকে নিয়ে আসলাম মাদ্রাসা উপলক্ষে। আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমার মতো সবাই এরকম, আপনারা যদি একটু এগিয়ে আসেন, খোলো খোলো খোলো, আমার মতো সবাই একটু এগিয়ে আসবেন, তাহলে ভালো লাগবে। দেখেন মাদ্রাসা উপলক্ষে আমি কালকে নিয়ে আসলাম। আমার মতো এরকম সবাই যদি একটু পাশে দাঁড়ান, আমার মনে হয় কোনো প্রবলেমই, কোনো বড় ধরনের সমস্যা নয়, সব সমাধান হয়ে যাবে। আমি সবাইকে অনুরোধ করব, সবাই এদের পাশে একটু দাঁড়াবেন। আরও অনেক ছাত্র আছে, আসলে আজকে নামাজের দিন, রমজান মাস চলে। তো যাই হোক, সবাই এই ভিডিওটা শেয়ার করবেন যতটা পারেন। সর্বোচ্চ সহযোগিতা কামনা করি আমার ফলোয়ারদের, আমার বন্ধুদের এবং সকল কন্টেন্ট ক্রিয়েটারদের। আপনারা বিকাশ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা ফোন দিয়ে কথা বলতে পারবেন এবং মাদ্রাসা দেখতে পারবেন, মসজিদ দেখতে পারবেন। যতটা সম্ভব আমি আপনাদেরকে অনুরোধ করব, একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। প্রবাসী জিন্দাবাদ।